রান্নার জন্য কি রেডি করে নিলাম। এখানে যে গরুর কলিজা আছে, আলু দিয়ে ভুনা করব, আর রান্না করব এখানে পুঁটি মাছ আর চাপিলা মাছ, এটা ভেজে রান্না করব। আর রান্না করব এখানে জালি কুমড়া শাক, সাথে একটু আলুও দিয়েছি, এটা রান্না হবে। এখানে যে ছোট চিংড়ি বেছে নিয়েছি, এই ছোট চিংড়ি দিয়ে রান্না হবে। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করব। তো এই মাছটা আগে রান্না করব। মাছটা একটু হলুদ মরিচ লবণ মেখে নেব। তাও বসাই দিছি, এটা মাছ ভাজি করব। তো তেল দিয়ে দিলাম, মাছে হলুদ মরিচ মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। মাছটা হালকা ভেজে নেব। এই মাছ হাতে মাখিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, কিন্তু হালকা করে না ভাজলে আবার আমার ছেলে খেতে চায় না। এই জন্য ওর জন্য একটু হালকা করে ভেজে নিতে আসি। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এই পিঠটা উল্টিয়ে দিব। মাছগুলো উল্টিয়ে দিলাম। বাজারটা হয়ে গেছে, নামাই নিব। এই কড়াইটায় মাছটা রান্না করব। কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, একটু পানি দিয়ে দেবো মশলা কষাবার জন্য। অল্প পরিমাণে রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটা একটু কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। তো মাছ রান্নাটা হয়ে গেছে, এই বাটিতে তুলে নিব। মাছটা বাটিতে তুলে নিলাম। আর এই কড়াইটা এখন চাল কুমড়ার শাকটা বসাই দিব। তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ,
অল্প পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম। মশলা কষাই নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা একটু কষাই নিই। মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। শাকটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। শাকটা কমলে পরে নাড়াচাড়া দিয়ে দিব। শাকটা বলক এসেছে, নাড়াচাড়া দিয়ে দিব এখন। আলুগুলো একটু ভেঙে চুড়ে দিব, যেন শাকের ঝোলটা একটু ঘন হয়। আলুগুলো ভেঙে চুড়ে দিয়ে দিলাম। শাকটা হয়ে গেছে, এটা এখন বাটিতে তুলে নিব। তো শাকটা তুলে নিলাম, আর এই কড়াইটায় কলিজাটা ভুনা করে নিব। তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে, এখন মশলা দিয়ে দিব। এখানে তেজপাতা আছে, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম কলিজাটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে একবার কষাই নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আলু দিয়ে দিলাম, আরও একবার একটু কষাই নিব।
তো এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। রান্না হয়ে এসেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া, তো রান্না হয়ে গেছে, নামাই নেব এখন। তো আজকে রান্না করলাম পুঁটি মাছ আর চাপিলা মাছ একসাথে, আর রান্না করলাম চাল কুমড়া শাক আলু দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে, আর রান্না করলাম গরুর কলিজা আলু দিয়ে। তো এই হলো আজকের রান্না। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।